নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটি নিরামিষ রেসিপি মোচার ঘন্ট শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। মোচার ঘন্ট বানানোর জন্য আমি একটা বড় সাইজের তেতো নয় এমন মোচা নিয়ে নিয়েছি। মোচার খোলাগুলোকে ছাড়িয়ে আমি সমস্ত ফুলগুলো বের করে নিয়েছি। এবার এই ফুলগুলিকে কেমন করে বাছতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটা ফুল নিয়ে নিয়েছি। এখন এই ফুলের মাঝ বরাবর একটি শক্ত দাঁড়ার মতো আছে, সেটা আর এই সাদা অংশটাকে ফেলে দিতে হবে। এইভাবে আমি সমস্ত মোচার ফুলগুলো বেছে নিচ্ছি। এখন একটা বঁটি নিয়ে নিয়েছি, হাতে সরষের তেল মেখে নিয়েছি। বঁটিতেও একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি যাতে মোচার কষ না লাগে। এবার মোচার ফুলগুলিকে এইভাবে ছোট ছোট কুচো করে কেটে নিচ্ছি যতটা পারা যায়। এইভাবে আমি সমস্ত মোচার ফুলগুলোকে কেটে নেব। দেখুন, সমস্ত মোচার ফুলগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে জল কচলে কচলে কষটা বের করে দিচ্ছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে জল থেকে ছেঁকে মোচার ফুলগুলো দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো জল দিয়ে হাতে করে ভালো করে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনা এঁটে মিডিয়াম ফ্লেমে একটা সিটি মেরে নিচ্ছি। মোচার ঘন্ট বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ও 1 টেবিল চামচ ঘি দিয়ে ডুমো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট ভেজে নিচ্ছি। দু মিনিট পরে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডুমো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। Storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. 2 মিনিট পরে দেখুন আলু ও বেগুনগুলো মজে গেছে ও আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি কড়াইয়ের মাঝখানটা এভাবে খুন্তির ডগায় করে ফাঁকা করে আদা বাটা দিয়ে ভালো করে আদাটাকে আলু ও বেগুনের সাথে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে তা কমেন্ট করে জানাতে পারেন।
দেখুন আদার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় 1 টেবিল চামচ জিরে গুঁড়ো ও হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ করে নেওয়া মোচা দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছুকে একসাথে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করে নিচ্ছি। তিন মিনিট পরে দেখুন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি খুন্তির ডগায় করে আলুগুলোকে ভেঙে নিচ্ছি যাতে মোচার ঘন্ট মাখো মাখো হয়। আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে পাশে থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং পরিচিতদের মধ্যে। মোচার ঘন্ট একদম রেডি। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।